মহেশখালী, যেটি কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা, যেখানে গড় আয়তন প্রায় 326 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 3 লাখ। এদের প্রধান আয়ের উৎস হচ্ছে পান চাষ, শুটকি এবং লবণ উৎপাদন। তো আমরা আজকে যাব মহেশখালী। চলেন আমাদের সাথে মহেশখালী ঘুরে দেখি। তো মহেশখালী যাওয়ার জন্য আমরা চলে এসেছি 6 নম্বর জেটি ঘাট। সেখান থেকে 20 টাকা টিকিট সংগ্রহ করে আমরা ঘাটের দিকে এগোচ্ছি। এই ঘাটে আসার পর এখানে আপনারা দুটি মাধ্যমে যেতে পারবেন। এটি হচ্ছে স্পিড বোট আর একটি হচ্ছে ট্রলার। তো স্পিড বোটে লোকাল যেতে ভাড়া পড়বে হচ্ছে 100 টাকা এবং ট্রলারে যেতে 40 টাকা। তো আমরা স্পিড বোটেই যাচ্ছি। স্পিড বোটে যেতে সময় লাগে 15 মিনিট। তো আমরা স্পিড বোটে হেলে দুলে সামনের দিকে এগোচ্ছি এবং দুপাশে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা মহেশখালীর দিকে ছুটে যাচ্ছি। স্পিড বোটগুলো দেখেন, মনে হচ্ছে যে এগুলা আকাশে প্লেন চালাচ্ছে, এত স্পিডে চলে। তো পাশে সরকারের পুনর্বাসস্থান কেন্দ্র আছে, যেগুলা গভর্নমেন্ট কর্তৃক। এবং ওই দূর আকাশের দিকে দেখেন, ওগুলা বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো এগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি মহেশখালী ঘাটে। হাই মিষ্টি পান, আগুন পান, খেয়ে যান আগুন পান, মিষ্টি পান মহেশখালী ঐতিহ্যবাহী মিষ্টি পান, আগুন পান, আগুন পান, মিষ্টি পান, খেয়ে যান আগুন পান, মিষ্টি পান মহেশখালী ঐতিহ্যবাহী মিষ্টি পান, আগুন পান, আগুন। তো লোকাল ঘাট থেকে আমরা একটি অটো রিজার্ভ করব। তো অটো ভাড়াটা সবাই বনিয়ে নেবেন, 400 থেকে 450 টাকা ভাড়া নেবে। তো আমরা অটো দিয়ে চলে এসেছি এই যে মহেশখালী আদিনাথ মন্দিরে। তো এই মন্দিরটা মূলত পাহাড়ের উপরে অবস্থিত। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এবং উপরের থেকে এই দ্বীপের সৌন্দর্যটা উপভোগ করব। এটা আদিনাথ মন্দির। তো এই মন্দিরের এই পাশ দিয়ে ঠিক উপরে এরকম সিঁড়ি উঠে গেছে, যেখান দিয়ে পাহাড়ের উপর থেকে সৌন্দর্যটা উপভোগ করা যায়। উপরে একটি স্বর্ণ মন্দিরের মতো এখানে মন্দির রয়েছে। তো আমরা এসেছি মহেশখালী আদিনাথ মন্দির আছে একটা, ওটার পাহাড়ের উপরে। তো ওই যে উনি এখানে বসে রেস্ট নিতেছে, কারণ অনেকটুকু পাহাড় উঠেছে, তো সেজন্য ওখানে বসে বসে একটা জুস খেলো। আর আমার এই পিছনে ঠিক এদিকটাতে সমুদ্র আছে এবং জায়গাটা অনেক সুন্দর। এই পাহাড়ের উপর থেকে ওই যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের যে প্ল্যানটা আছে, সেগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। এটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকেও এগুলা আরো খুব সুন্দর ভালো দেখা যাচ্ছে। এগুলা সব লইট্টা শুটকি শুকা দেওয়া হয়েছে। এই যে এদিকেও অনেক শুটকি শুকা দেওয়া হয়েছে, থরে থরে সাজানো শুটকি। তো সর্বশেষ পয়েন্টটা এটা জিরো পয়েন্ট বলা হয় এটাকে, মহেশখালীর জিরো পয়েন্ট, যার ওপাশে শুধু সমুদ্র আর সমুদ্র। তো এই ভিউ পয়েন্টটা দেখতে ম্যানগ্রোভ বনের আদলে। এবং মহেশখালী শেষ করে আমরা ফেরার পথে ট্রলারে করে ফিরছি। সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যায় ফিরছি।